এসডিপিআই এর ডেপুটেশন সুতি থানায় গত কদিন আগে নিমতিতা রেলগেটে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ তথা বিভিন্ন জেলায়, যেখানে সুতি থানার পুলিশ দুজনকে আটক করেছিল। মদন ও সাগর দাস সূত্রের খবর অ্যারেস্ট হওয়ার পরই ছেড়ে দেওয়া হয়, আর সেটা নিয়ে এসডিপিআই এর প্রতিনিধিরা সুতি থানায় ডেপুটেশন দেয় আজ। তিনারা বলেন, হাতে নাতে জঙ্গি ধরার পরেও এনআই সিবিআই তদন্ত না করার আগেই কেন তাদের ছাড়া হলো? বিগত কবছর আগে বিধায়ক জাকির হোসেনকে ওই নিমতিতা রেল স্টেশনেই বোমা বিস্ফোরণ করে কে বা কারা, তা এখনও তদন্ত হয়নি। কিন্তু সেটা নিয়ে এত জল্পনা হয়েছিল, কে বলেছিল বাংলাদেশ থেকে জঙ্গি আছে, নানান ধরনের কুৎসা রটিয়েছিল মুর্শিদাবাদকে। কিন্তু এত বড় একটা ঘটনা হয়ে যাওয়ার পর তাদেরকে কি করে পুলিশ তাদের পরের দিনই ছেড়ে দিতে পারে, সে নিয়ে প্রশ্ন তুলল এসডিপিআই। জোরালো দাবি জানালো আজকের ডেপুটেশন এনআইএ ও সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত কেন তাদের ছাড়া হলো। দেখব কি বলছেন এসডিপিআই প্রতিনিধিরা, শুনুন। আজকে আমরা ডেপুটেশন গত 26শে ডিসেম্বর নিমতিতা সংলগ্ন রেল স্টেশনে বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে দুজন সন্ত্রাসবাদী যুবক। সেখানে করে আদৌ বম ছিল কিনা সেটা শনাক্ত করার জন্য, আর এর পিছনে আরও কেউ জড়িত আছে না তাদের দেখানোর জন্য। আর পূর্বে যেহেতু রেল স্টেশনে নিমতিতা স্টেশনে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটেছিল, সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছিল, সেই স্টেশনে সুনিশ্চিত নিরাপত্তার দাবি নিয়ে আমরা এসেছিলাম। আর দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আমরা আজকে ডেপুটেশন নিয়ে এসেছিলাম। আমাদেরকে যেখানে আশ্বাস দিল যে আমাদের যে বড়োবাবু ভূষণ রায়, তিনি কাজক্ষেত্রে বাইরে গেছেন আজকে, ওনার সঙ্গে কথা বলার পরেও আজকে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। তিনারই তত্ত্বাবধানে আমাদের মেজুবাবু সাহেব আমাদের ডেপুটেশনটা নিলেন এবং তাঁর বক্তব্য অনুযায়ী যে সেটাকে বোমা নয় বলে তিনি স্বীকার করেছেন যে এটা বোমা ছিল না বলে। তারপরে আমরা আমাদের যে দাবি সেটাকে আমরা তিনি বললেন যে আমরা উপমহলকে আমাদের ওসি সাহেবকে জানাবো এবং তারপরে আমরা এই যে ব্যাপার দাবিগুলো আপনাদের রয়েছে সেই দাবিগুলো আমরা মেনে কাজ করার চেষ্টা রাখবো, আশ্বাস তিনি দিয়েছেন। আপনার নাম? আমি এমদাদুল হক, সুতি বিধানসভা কমিটির প্রেসিডেন্ট।